জিবরাইলকে বললেন, ভাই জিবরাইল, আমাকে তোমার সাথে আসমানে নিয়ে যেতে হবে। জিবরাইল বললেন, অসম্ভব, আসমানে কোনো মানুষ ওঠার অনুমতি নাই। ইদ্রিস আলাইহিস সালাম জিবরাইলের পরস্পরে তুলে দিয়েছে, রিকোয়েস্ট করে রাজি করে তিনি ইদ্রিস আলাইহিস সালাম জিবরাইলের ডানার ভিতরে চলে মৃত্যু থেকে বাঁচার জন্য আসমানে চলে গেলেন। সেইখান থেকে আর আসবে না। তিনি পৌঁছে জিবরাইলের ডানার শুনে ভিতরে ঢুকিয়ে আসমানে উঠে গেলেন। অনেক বড় ঘটনা। আসমান যখন উঠে গেল, প্রথম আসমান পাশ, দ্বিতীয় আসমান পাশ, তৃতীয় আসমান পাশ, চতুর্থ আসমানে যখন উঠছে, জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, সামনে আজরাইল। বলে, ভাই আজরাইল, তুমি কোথায় যাও? বলো, আমি তো যাচ্ছি দুনিয়াতে। আর জিবরাইল হযরত ইদ্রিস আলাইহিস সালামকে বলে, সামনে জিবরাইল আসছে। ইদ্রিস নবী শুরু পাইছে, বলে, জিবরাইল, তুমি একটু জিজ্ঞাসা করো আল্লাহর নবী ইদ্রিসের মৃত্যু কখন কোথায় হবে একটু জানি। আসলে নিজের খবরটা একটু নিয়ে নেই, কি অবস্থা, আমি কোন সময় পাবো, তোমার ফেরেশতা আছে। আমার বন্ধুরা বাবাজিরা, জিবরাইল আলাইহিস সালাম সারা সরাসরি মৃত্যুর কথা জিজ্ঞাসা করলে ধরে যাবে, ধরা পড়ে যাবে পিছনে ইদ্রিস আলাইহিস সালাম আছে। তিনি বিভিন্ন গল্প করার পরে জিজ্ঞাসা করে, ভাই জিবরাইল, আজরাইল, তোমার কাছে তো সব মানুষের মৃত্যুর খবর আছে, কয় বাবা আছে তো, আমি তো মৃত্যু নিয়ে ভাই, তাহলে তুমি একটু বলো আল্লাহর যে পয়গম্বর হযরত ইদ্রিস নবী, তিনি কখন মারা যাবেন, কোথায় মারা যাবেন? হযরত আজরাইল বলেন, ভাই জিবরাইল, আমাকে একটু সময় দাও, আমি আমার দপ্তরের খাতাবাকিগুলো বাইর করি, আমার রেজিস্টার বাইর করে আমি দেখি আল্লাহর নবী ইদ্রিস কখন মারা যাবে। কিন্তু মৃত্যু থেকে বাঁচার